ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি। তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন, আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম। তোর মুখ ভাজপা ওয়াশিং মেশিনের খবর কি রে? চোর ডাকাতগুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে। আপনারা তো এমনিতেই নাগরিক, আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারো নেই। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল है, এ মোদি কা গ্যারেন্টি है। ঝুটা 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 ভাজপা, ওরে তোরা দিসনি। আর একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাকে ধানদুর্ব দিয়ে পুজো করতে হয়। এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা। আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জয় জহর, ছাত্র যৌবন শুভনন্দন, মতুয়া ভাই বোনেরা অনেক অভিনন্দন, নমশূদ্র ভাই বোনেরা খুব ভালো থাকবেন। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। সবাইকে বলি তেহট্টের মাটি মনে রাখবেন। একদিকে নাকাশিপাড়া কল্লোল বসে আছে, চাপড়ার ওদিকে আমাদের রূপবানুর বসে আছে, ওদিকে আমাদের মুজাফে এ বসে আছে, আমাদের দীর্ঘদিনের সহকর্মী বিশেষ করে উজ্জ্বল বিশ্বাস বসে আছে, নাসির উদ্দিন আমার দীর্ঘদিনের সহকর্মী ও বসে আছে, তাপস সাহা বসে আছে, আরও সমস্ত ব্লকের প্রেসিডেন্ট, ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলে, এছাড়াও আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছেন এখানে তিনিও উপস্থিত আছেন, তারানুম্মা সুলতানা। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে 2 তারিখ 2রা মে, আগের বার মানে 2021-এ 2 বছর আগে আজকের দিনটাতে সম্ভবত ভোটের রেজাল্ট বেরিয়েছিল। আর এবারে দেখুন আজকে 2রা মে মাত্র 6টা সিটে এখনো পর্যন্ত 7টা সিটে ইলেকশন হয়েছে। আরও 1 মাস রেখে দিয়েছে লোককে জ্বালানোর জন্য। মোদিবাবু আপনারা তো বুঝবেন না, গ্রামে গঞ্জে গরমের খবর রাখেন, চারিদিকে গ্রামগঞ্জ জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপি সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই 3টে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দলনেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএমকে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। 2জন নেতা মিটিং করে গেলেন বহরমপুরে, একবারও সেই নেতার নাম মনে আনলেন না। কেন আনবে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছে এদের মতো কয়েকটা স্বার্থপর লোক। মহুয়া মিত্রকে আপনারা নির্বাচিত করলেন, বিজেপির কোনো অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনার যত এমএলএ আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার। এই ক্ষমতা দেখাচ্ছেন। একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয়। একটা সরকার মেজরিটি পেতে পারে, মাইনরিটি পেতে পারে, তাই বলে একদিনে 147 জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে আইপিসি কোডও চেঞ্জ করে দিয়েছিলেন। কি যে করেননি তার কোনো ঠিক নেই। মতুয়া মা বোনেরা জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড করছে, কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে। তার কারণ
মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের ওপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না, আর মহুয়া যে ওদের ভয় পায় না। তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ। আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে? দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে। কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলতে আসবেন? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। গরিব লোকের পাকা বাড়ি করে দিয়েছেন, দেননি। রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন, দেননি। রেশন বিনা পয়সায় দিচ্ছেন, দেননি। রোজ মিথ্যে কথা বলছে, রোজ রোজ। একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উঠবোস করতে হয়, লজ্জায় তার মধ্যে গ্লানি আসে। আর একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাকে ধান ধূপ দিয়ে পুজো করতে হয়। এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা। আমি 1 মাস ধরে প্রোগ্রাম করছি, আর আমার খুব লু লেগে গেছে, ফলে গলাটাও ভেঙে গেছে। হয়তো বেশি বলার থাকলেও বলতে পারছি না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এখনও আমাকে 1 মাস টানতে হবে। কিন্তু আপনারা আমায় বলুন, যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে, কাগজে, রেডিওতে, সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার, দুপুরবেলায় প্রচার, বিকেলবেলায় প্রচার, সন্ধেবেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে। সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল। এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না। কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটাই স্কিম আছে, জিএসটি। আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা, ওরে তোরা দিসনি। তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তিতর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে। অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদবাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরও 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্नमेंटे खर्चा হচ্ছে। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর में জল है, ये मोदी का गारंटी है। झूठा, झूठ বলে কাউয়া কাটে। এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না। 3 নম্বর বলছে तृणमूल तो सब रुपया खा लिया, चोरी किया,
এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে। তা সত্ত্বেও আপনি 100 দিনের কাজের টাকা দিলেন না কেন? কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না। বাংলা যেন ওদের কাছে দুয়োরানি, বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি, বাংলায় টাকা দেওয়া যাবে না। আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি, বড় মা যতদিন বেঁচেছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না, যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়া বাড়ির উন্নয়ন, কৃষ্ণনগরে মতুয়া হরিচাঁদ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটির, আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, ছট পুজোয় 2 দিন ছুটি দেওয়া, সবে বরাতেও ছুটি দেওয়া, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনেও ছুটি দেওয়া। কোনটা করিনি বলুন তো? আর নির্বাচনের 10 বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন মতুয়াদের। কি বলছেন? তোমাদের নাগরিকত্ব দেব। কিসের নাগরিকত্ব? আপনারা তো এমনিতেই নাগরিক, আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারও নেই। এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে? ইলেকশনের আগে বলছে ক্যা করলাম, বলবেন একটু টুফু করুন। আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায়, তিনি এখনো ক্যায়ের জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না, কারণ চালু আছে, জানে করলেই বিদেশি হয়ে যাবে, করলেই 5 বছর বিদেশি। প্যান কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, রেশন কার্ড থাকবে না, কোনো সুযোগ সুবিধা থাকবে না। আর এখানে জেনে রাখবেন, এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায়। ক্যা করতে চাইছে? যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায়। আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা, নমশূদ্র ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন, কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না, আদিবাসী অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, রাজবংশীর অস্তিত্ব থাকবে না, আদিবাসীর অস্তিত্ব থাকবে না, ওবিসির অস্তিত্ব থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। শুধু ওয়ান নেশন ওয়ান লিডার, একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে। এই হয়ে গেছে দেশের অবস্থা। অনেক জায়গায় ভোট করতে দেয় না। ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো
এত পার্সেন্টেজ ভোট হয়েছে। 4 দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল, না না এটা তো নয়, আরও 5% বেশি হয়ে গেছে। কোনো দেশে এই জিনিস হয় না, সারা পৃথিবীতে। এটা লজ্জার যা এই দেশের সরকার করছে। আমি এটাও জানি IAS IPS অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো IASও বলেনি, কোনো IPSও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন। মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, সারা জীবন 60 বছরেও শেষ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কি না, আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক তো, কত ক্ষমতা আছে। বুঝে নেব, দেখে নেব, খেলা হবে কি? বিজেপি বাবুরা একটু খেলা হবে? মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে? নাগরিকত্বর খেলা হবে? NRCর খেলা হবে? ক্যাটের খেলা হবে? ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে? না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন? আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না। ভুয়ো আর মিথ্যেচার, কুচ্ছা, অপপ্রচার, অনাচার, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। চোখে দিয়েছে, কানে দিয়েছে তুলো, আর মুখে দিয়েছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো। এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা। আর তার 2টো চোখ, বাদ পাখি একটা হচ্ছে CPM বাংলায়, আর একটা হচ্ছে কংগ্রেস। মাথায় রাখবেন, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে, আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে, আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন না। বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই। আমরা আলুর জন্য বিমা করেছি, আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি, আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই। আজকে খোঁজ নিন, হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে, ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে, কোলেস্টেরলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আলুর দাম বাড়িয়েছে, পেঁয়াজের দাম বাড়িয়েছে, পটলের দাম বাড়িয়েছে, ঢেঁড়সের দাম বাড়িয়েছে, সবার দাম বাড়িয়েছে, শুধু মানুষের দাম কমিয়েছে। এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি। তাই আপনাদের বলছি, অনেক হয়েছে আর না।
এবার দিল্লিতে বদল চাই, দিল্লিতে বদলাতে চাই, দিল্লিতে পাল্টাতে চাই, দিল্লিতে পরিবর্তন চাই। ইন্ডিয়া জোটই দেশ তৈরি করবে। আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে, এটা মাথায় রেখে দেবেন। তাই একটি ভোটও কংগ্রেসকে নয়, একটি ভোটও সিপিএমকে নয়, একটি ভোটও বিজেপিকে নয়, তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালের আলো দেখতে চান, সব মানুষকে ভালো রাখতে চান, সব মানুষের মধ্যে ঐক্য চান, সবার সম্মান চান, শান্তিতে থাকতে চান, বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় খাবার খান, বিনা পয়সায় পড়াশুনো করুন। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ওবিসি আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, কত প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন। আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। যারা পাস করেছেন সবাইকে আমার অভিনন্দন। হয়তো কিছু ছাত্রছাত্রী পাস করতে পারেননি, সেটা সব পরীক্ষাতেই হয়, তার জন্য দুঃখ পাবেন না, হতাশ হবেন না। আবার পরীক্ষা দেবেন, আবার পাশ করে যাবেন। একবারে কি সবাই সব কিছু পারে? সুতরাং আমি আপনাদের বলবো, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। মন তো খারাপ হবেই, কিন্তু মনটা দু একদিনের জন্য খারাপ করে আবার লেগে যান, আবার লেগে যান পরের বছরের জন্য। মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষারও রেজাল্ট বেরোবে। মাদ্রাসা, হাই মাদ্রাসা, আল হালিম তাদেরও বেরোবে। আমার আগাম অভিনন্দন থাকলো সবার জন্যে। তাহলে মহুয়াকে ভোটটা হবে, জোড়া ফুলে ভোটটা হবে, তৃণমূলে ভোটটা হবে, সকাল সকাল ভোটটা হবে। প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো, চমকানি শুনে ভয় পাবেন না তো। উনি অনেক গল্প বলবেন, কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না, কিন্তু যায় আসে না। আমি বিশ্বাস করি মহুয়াকে, আমি বিশ্বাস করি আমার মা মাটি মানুষকে, আমার সাধারণ মানুষকে। তাই জেনে রাখবেন, ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি। তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন, আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম। এটাই কৃষ্ণনগরের, চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব, নবদ্বীপের কৃষ্ণনগরের বিশেষত্ব। ইস্কন করে দিয়েছি। কথায় কথায় বলে हमने एम्स किया, एम्स का जमीन 300 एकड़ कौन दिया? हमने दिया। জিজ্ঞেস করুন, রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরও 300 কোটি টাকা কে দিয়েছে? আমরা রাজ্য সরকার দিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বরতীর্থ, শাড়ি তীর্থ, মুসলিম তীর্থ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হয়েছে। এবং যা যা প্রয়োজন সবটাই করে দেওয়া হয়েছে। মতুয়া বিকাশ পরিষদ, নমশূদ্র পরিষদ গঠন করা হয়েছে। ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে। মনে রাখবেন, এছাড়াও কৃষ্ণনগরে অনেক কাজ আমরা করেছি। যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি, 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে। 2025 নবদ্বীপের সংস্কৃতি গবেষণা কেন্দ্র, হরিণঘাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস, কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস, কল্যাণীতে এডুকেশন হাব, কল্যাণীতে এমসের জন্য 180 একর বিনা পয়সায় জমি, আরও 300 কোটি টাকা খরচ করেছি এমস তৈরি করার জন্য। 4টি নতুন সরকারি কলেজ করে দিয়েছি, চোপড়া, তেহট্ট, কালীগঞ্জ, মুড়াগাছা, একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা
48টি নতুন প্রাইমারি স্কুল, 88টি নতুন প্রাইমারি স্কুল, অনেক কিছু তৈরি করা হয়েছে। এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন। আমি শুধু এটুকু বলতে চাই, তাহলে আমি একটা স্লোগান দেবো, এই গরমের মধ্যেও আওয়াজ তুলবেন ভাই বোনেরা? তাহলে বলুন, অলি গলি মে শোর হে, অলি গলি মে শোর হে, অলি গলি মে শোর হে। যারা তৃণমূলকে চোর বলে তাদের বলি, তোর ভাজপা ওয়াশিং মেশিনের খবর কি রে? চোর ডাকাতগুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে। যত চোর ডাকাত গুন্ডাদের নেতা বানিয়েছো তোমরা, আর বড় বড় কথা বলে বেড়াও। মা বোনদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই, কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই। তুমি 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছো, আমরা কিন্তু গরিবদের দিয়েছি। আগামী দিন 50 দিনের গ্যারেন্টি দিয়ে গেলাম, রাজ্য সরকার করবে জব কার্ড হোল্ডারদের কাজ, যেটা কর্মশ্রী। আর 11 লক্ষ বাড়ির টাকা পড়ে আছে, কেন্দ্র দেয়নি। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 11 লক্ষ পাকা বাড়ি আমরাই করে দেবো, মোদির হাবিবকে চাই না আমরা। এরকম অনেক কাজ আছে। তাই বলি, অলি গলি মে শোর है, अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, बीजेपी चोर है, यूपी में शोर है, बीजेपी चोर है, बीजेपी का शोर है, बीजेपी का ही शोर है, बीजेपी चोर है, बीजेपी का ही शोर है, चोर है, चोर है, बीजेपी का ही शोर है। चोर है, चोर है। दिल्ली में बीजेपी हार रहा है, बीजेपी हारेगा, 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 बीजेपी हारेगा, 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 बीजेपी हारेगा। हारेगा, हारेगा। জিতবে এবার তৃণমূল, 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 জিতবে এবার তৃণমূল, 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 জিতবে এবার তৃণমূল। তৃণমূল, তৃণমূল। চিহ্নটা হচ্ছে জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল, চিহ্নটা হচ্ছে জোড়া ফুল। জোড়া ফুল, জোড়া ফুল। জোড়া ফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমি মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের প্রণাম শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, ছোট ছোট ভাই বোনেদের কাছে, দেশটাকে বাঁচান। এবার যদি বিজেপি আসে, দেশ বিক্রি করে দেবে, জাতি বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, মানুষ বিক্রি করে দেবে, কারো কিচ্ছু থাকবে না, সংবিধান বিক্রি করে দেবে। তাই আপনাদের কাছে আমার আর্জি, দেশটাকে বাঁচান আর মোদিকে হাঁটান। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ। আমার এই যে হরিচাঁদ গুরুচাঁদের নামে স্টেডিয়াম, এটাও হয়েছে দেখুন। চারিদিকে যা কাজ হয়েছে আমরাই করেছি, এটা একটা স্টেডিয়াম। এবং যা হয়েছে সবটাই আমরা করেছি। মোদিবাবুরা ইলেকশনের সময় আসে, উড়ে আসে। কাকের বাড়িতে যেমন কোকিল ডিম পাড়ে, ডিম যখন বাচ্চা ফুটে, বাচ্চা বড় হয়ে যায়, কোকিল পালিয়ে যায়। তার কারণ কাক কখনো কোকিল হতে পারে না, আর আম গাছে কখনো আমরা হয় না। তাই জেনে রাখবেন, এই হুঙ্কার আর ক্যাকড়ার হুঙ্কার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাই বলি, নিজের সিদ্ধান্ত নিজে নিন, জোড়া ফুলকে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন তো, ইস্কনের মন্দিরটার জমিও 700 একর আমরা দিয়েছি, সবটাই করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই। তাই বলবো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, भाजपा हटाओ, चोर हटाओ, चोर हटाओ। আমি এবার ইন্দ্রনীল সেন আমার সাথে এসছেন, তিনি একজন প্রখ্যাত শিল্পী। আমি 3-4 মিনিট
সবাইকে বলবো অপেক্ষা করতে, যাতে আমার সংস্কৃতি কিছু ভাই বোনেরা এসছেন, মতুয়া ভাই বোনেরা এসছেন এখানে, তারা একটু অংশগ্রহণ করবেন, আপনাদের ইন্দ্রনীল গাইবেন। ওরা একটু ওদের বাদ্য দিয়ে, ওদের ভাষা দিয়ে, ওদের সংস্কৃতির সাথে আমরা নিজেদের মিলিয়ে নেব। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, কি মায়েরা একটু উলুধ্বনি হবে শান্তির জন্য, কি মায়েরা একটু দোয়া হবে মোদি বিদায়ের জন্য। মায়েরা দিচ্ছে উলুধ্বনি আর দোয়া, ভাইরা কি চুপচাপ থাকবে? ভাইরা দিন তালি, মায়েদের উলুধ্বনি দোয়া, ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করতে হবে খালি খালি খালি, আর বিজেপি যাতে শূন্যতে পরিণত হয় সারা ভারতবর্ষে, তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।